কি ব্যাপার মেজদা, তুই রেজিস্ট্রি অফিসের সামনে ডেকে পাঠালি? কেউ বিয়ে করছে নাকি? হ্যাঁ, আসলে তোকে আর আলোকে কিন্তু সাক্ষীও দিতে হবে। কে বিয়ে করছে মেজদা? না, আসলে অনেক দিন তো হলো, তাই ভাবলাম যে উজ্জয়িনীকে এবার বিয়েটা করেই ফেলি, বুঝলি? কি? হ্যাঁ। তুই বিয়ে করবি? কেউ তো কিছু জানেও না মেজদা, মানে এরকম ভাবে ধুম করে বিয়ে হয় নাকি? কি বলছিস তুই? শেষ পর্যন্ত আপনি রাজি হলেন। আমি জানতাম মেজদা, উজ্জয়িনী আপনাকে বড্ড ভালোবাসে। আপনি আপনি কতবার মেয়েটাকে ফিরিয়ে দেবেন? শুনছো? অন্তত একটা মালা নিয়ে এসো, মালা বদল হবে তো। এই না প্লিজ, দেখ এখন এই সমস্ত থাক, মানে পরে একবার না হয় ঘটা করে বিয়ে দিয়ে দিস, কিন্তু এখন এই রেজিস্ট্রি অবধি থাক। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে তো একটা ফোন করতে হবে না? মানে কাউকে না জানিয়ে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। এ বাবা, কি হয়েছে তোর হাতে? কি রে? হ্যালো, কি হয়েছে ওর হাতে? আর তোরা ছিলি বা কোথায়? মানে আমি যখন সকালে বাড়ি থেকে বেরোলাম তোরা বাড়িতে ছিলি না, কোথায় গেছিলি? আর হাতটা তো কেটে গেছে, বল কি করে হলো? আচ্ছা তোরা কেউ কিছু বলছিস না কেন? উত্তর দে। মেজদা, আপনার ছোট ভাই। কি কি করেছে সৌরভ? সৌরভ উত্তর দে আমায়, কি করেছিস তুই? দেখ তোর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তুই স্বাভাবিক অবস্থায় নেই। কি হয়েছে বল? আর আমি তখন লক্ষ্য করলাম তুই আলোর দিকেও ভালো করে তাকাচ্ছিস না। কি হয়েছে বলবি তো? কি রে? আরে কি হয়েছে আমায় বলবি তো? তুইও না মেজদা, বিয়ে করছিস বলে এখন লোকের মনের কথা আন্দাজ করতে পারছিস। আমার আর আলোর মধ্যে কিচ্ছু হয়নি, শোন তুই, কিচ্ছু হয়নি। আলো আমার ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে মানে অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? গাড়ি চালাতে গিয়ে লেগে গেছে। তুই একদম ভাববি না, আজকের দিনে একদম ভাববি না মেজদা। তাহলে এই প্রথমবার সৌগত মৈত্র নিজের কথা ভাবছে। ভাবা যায়? এই মেজদা, একটা কথা সিরিয়াসলি বলবি তুই আমাকে? মানে এই বিয়ের ডিসিশনটা তুই দুম করে নিলি কি করে? না মানে তুই এই সিদ্ধান্তটা নিয়েছিস, ঠিক করেছিস, আমি আমি আছি তোর সঙ্গে, একমত। তোর সঙ্গে যে উজ্জয়িনীর সম্পর্ক ছিল সেটা তো আমি জানি, আর সেই রিলেশনটা নতুন করে তৈরিও হচ্ছে সেটাও জানি, কিন্তু কিন্তু দুম করে বিয়েটা কেন করে ফেলছি, তাই তো? না রে, দুম করে নয়, আসলে এই সিদ্ধান্তটা বেশ কয়েক বছর আগেই নাও। আর মিথ্যে বলতে পারছি না। আমি তোর ভালোর জন্য এই সম্পর্কটাকে রাখতে চাইছি। বেচারা রিনি জানতেই পারলো না যে আমি ওর মায়ের কথা শুনে ওকে ছেড়ে চলে গেলাম।
তারপর অনেকদিন পর আবার দেখা হলো ওই তোর ওই কোর্টের কেসটার সময়। রাবে ভাবে মনে হয়েছিল যে ও আমায় রীতিমতো ঘেন্না করে, কিন্তু পরে বুঝলাম যে আমার ধারণাটা ভুল। ও এখনো আমাকে আগের মতোই যিনি একমাত্র এই কথাগুলো আলোকে বলেছিল, আলো কাউকে বলবে না সেই বিশ্বাস থেকেই হয়তো নিজেকে আলোর কাছে হালকা করেছে। সেজন্যই আলো তোকে কিছু জানায়নি হয়তো। আলো অনেক কথাই চেপে রাখতে জানে রে মেজদা। এনিওয়ে, বিয়ে যখন করবি তুই ঠিক করে ফেলেছিস, তখন তো তোকে নড়ানো যাবে না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু মালা বদল করতেই হবে, হ্যাঁ? না হলে আমার তরফ থেকে কর্তব্যের ত্রুটি থেকে যেতে পারে, সেটা আমি হতে দেব না। তোরা একটুখানি দাঁড়া, আমি মালাটা নিয়ে আসছি, প্লিজ দাঁড়া। শোনো, একটা সিঁদুর কৌটো নিয়ে আসবে। মালা বদল হবে আর সিঁদুর দান হবে না। আমি জানি তোমার কাছে সিঁদুরের মূল্য অনেক বেশি। তোরা দাঁড়িয়ে থাকা, আমি জাস্ট যাবো আর আসবো। আসছি। কোথাও নড়বি না কিন্তু। আলো, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর জীবনে এক্স্যাক্টলি কি চলছে আমার জানার দরকার। কি লুকোচ্ছিস তুই? কালকে তুই বাড়িতে মিথ্যে বলে বেরিয়েছিস। উজ্জয়িনীর সাথে আদৌ তুই দেখা করতেই যাস, কারণ তুই বেরিয়ে যাওয়ার পর উজ্জয়িনী বাড়িতে তোর খোঁজ করতে এসেছে। বাড়িটা আমি ম্যানেজ করে নিয়েছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুই কোথায় গেছিলি? আর কত মিথ্যে বলাবে ঠাকুর? মেজদাকেও তো সত্যিটা বলতে পারবো না, বললে মেজদা সৌরভকে সব বলে দেবে। অংশুমান লাহিড়ী যে কতটা রাগ নিয়ে ফিরে এসেছেন সেটা তো আর মেজদা জানেন না। আমাকে ভয় দেখানোর জন্য আমার পরিবারের সর্বনাশ করছেন উনি। কি করে বোঝাবো এটা, কি করে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস? উত্তর দিবি না তো? না না, সে তুই নাই দিতে পারিস। তো যদি ইচ্ছে না করে তাহলে তুই উত্তর দিবি না, কেনই বা দিবি? কিন্তু সৌরভকে তো তুই খুব ভালো করে চিনিস। তুই তো জানিস ও তোকে নিয়ে কতটা পজেসিভ। ও কিন্তু আমার মতো নয়। এরপরে তুই ওকে সামলাতে পারবি তো? কি করবো মেজদা, আমি কি করবো? লাগলো চোখে